শুনে না জানি কথা পরিষ্কার করতে করতে মনের মধ্যে যখন এই কথাই উদয় হলো, যদি আমি এই বিছনায় একটু মুহূর্ত শুইতে পারতাম কতই না আরাম লাগতো। যাই একটু শুয়ে পড়ি, কেউ তো নাই, এই ঘরে তো কেউ আসবে না আমাকে ছাড়া। সুন্দর করে যখন ঘুমাবো শেষ, পরিষ্কার করা শেষ, মনের মধ্যে ইচ্ছা একটু শুই। সুন্দর করে যখন বাচ্চার বিছানায় কালো মুর্শিদ বাড়ি শুয়ে বসছে, কাজের মেয়ে এমন ভাবে শুইছে, আরামের বিছানায় আরাম পাইছে, পরিশ্রমের শরীর শোয়ার সাথে সাথে ঘুম। কি বলেন, যারা খেতে খাবারের কাজ করে, পরিশ্রম করে, এদের সারা জায়গায় থাকতে হয় না, শোয়ার সাথে সাথে ঘুম আসে। শোয়ার সাথে সাথে ঘুম, এদের ট্যাবলেটে খাওয়া লাগে। এমন কিছু মানুষ আছে ট্যাবলেট 2 ট্যাবলেট না খেলে ঘুমই আসে না, আছে না? আমার যারা সৎ পথে থাকে, সৎ উপার্জন করে, হালাল খায়, পরিশ্রম করে খায়, তাদের ট্যাবলেট খাইতে হয় না। ঘুম হলো আল্লাহ পাকের নিয়ামত, তারা এই নিয়ামতটা ফ্রি পাইয়া যায়। ফ্রি পাওয়া যায় না, ট্যাবলেট খাওয়া লাগবে ঘুমানোর জন্য। আমার ঘুম নামাজ পড়ে শুনতে দেই, ঘুমাইতে দেই না, বাচ্চাদের আগে ঘুমাই যায় না, ট্যাবলেট খাওয়া লাগে না, আল্লাহর মেহেরবানি। আমার কত ভাই আছে ট্যাবলেট না খেলে ঘুমিয়ে আসে না, চোখ বন্ধ করে চাইটা দূরে থেকে, এরপরেও চোখ খালি খুলে যায়। নিয়ামত রে ভাই, ঘুম হলে নিয়ামত। যাই হোক, বাকির যখন ঘুম এসে গেল, অল্প সময়ের মধ্যে ঘুম, এমন ঘুম দিছে ঢাকার মধ্যে কেউ নাই। ঘুমাইতে ঘুমাইতে যখন অনেক সময় অতিক্রম হয়ে গেল, বাচ্চা এই মুহূর্তে বাসায় চলে আসে। কি আসছে? বাচ্চা যখন বাসায় চলে আসে, বাচ্চা হারুন রশিদ রুমে ঢুকে দেখে বাচ্চার বিছানায় কাজের নিয়ে নোংরা কাপড় নিয়ে শুয়ে আছে। এবার বলেন, বাচ্চার মেজাজ কেমন হবে? আপনার কাজের নিয়ে যখন আপনার বিছানায় কাজ করতেছে, নোংরা ময়লা এই সব কাপড় নিয়ে যখন আপনার বালিশে মাথায় গেলে আপনার বিছানায় শুয়ে বসে, তখন আপনার মেজাজ কি ভালো থাকবে না খারাপ হইব? মানুষ হিসাবে অবশ্যই খারাপ হবে। বাচ্চা মনের মধ্যে অনেক রাগ, এত বড় সাহস, আমার বেডরুমে তারা পরিষ্কার করার জন্য দায়িত্ব দিচ্ছি, এদের মানে এই নয় আমার বেডে শুয়ে পড়বি। বাচ্চার হাতে ছিল চাবুক, ঘোড়ার চাবুক, ডাকাডাকির কোনো কাজ নাই। বাচ্চা হারুন রশিদ চাবুক দিয়ে ঘুমন্ত বাদির পিঠে ঠাস ঠাস করে যখন পিটান শুরু করছে, পিটাইতে আরম্ভ করছে, বাদি ঘুম থেকে লাফায় উঠছে। কে কে আমাকে ঘুম ভাঙায় দিল? ঘুমের মধ্যে কে আমাকে আঘাত করে? লাফটা উঠে ঘুম ভাঙিয়া দেখে বাচ্চা হারুন রশিদ সামনে দাঁড়ায়া লুকিয়ে লুকায় শুনে চাইছিল, বাচ্চা পুরোটাই দেখা হয়েছে। এখন তার করে কাঁপতেছে, এখন ভুল হয়ে গেছে এটা বলার শক্তি নাই। বাচ্চা তো একের পর এক চাবুক দিয়ে পিঠের মধ্যে পিটাইতেছে। এইবার এই বাড়ি কালা কুচ্ছি বাড়ি, যার কোনো নির্বাচন নাই, দেখতেও তেমন একটা সুন্দর নয়, বাচ্চা একটা করে বেরোত দেয়, আর সেই বাড়ি খলখল করে হাসি দেয়। যখন অল্প হাসি দিতেছে, বাচ্চা একটা করে বাড়ি দেয় আর বাড়ি হাসে। এবার বাচ্চার মনের মধ্যে কৌতূহল হলো, আমি যেই জোরে চাবুক মারতেছি ঘোড়া, এরকম একটা জোরে বাড়ি দিলে ঘোড়ার স্পিড এত বেড়ে যায়, ঘোড়াইতে থাকে। এই স্পিড আমি বাড়ির গায়ে যখন আঘাত করি, বাড়ি তো কান্না করে না, বাড়ি কেন হাসে? এবার জিজ্ঞাসা করতেছে, ওরে বাড়ি তুমি কেন হাসো? আমি তোমার আঘাত করি কেন হাসো? হাসিস কেন? আমি এখানে কতক্ষণ সময় ঘুমাইলাম? কতক্ষণ সময় ঘুমাইছি? আমি জানি কতক্ষণ ঘুমাইছস? আমি তো সকালবেলা বের হয়ে গেছি, এখন তো বিকাল। কতক্ষণ ঘুমাইছিস তুমি বলতে পারো? আমি তো এতটার সময়, একটু ঘড়ি দেখেন, এতটার সময় আমি রুমে ঢুকলাম, এরপরে সব কিছু পরিষ্কার করলাম। পরিষ্কার করে যখন আমার মনের মধ্যে একটু চাইলো যে একটু বাচ্চার বিছানায় একটু শুই কেমন লাগে, কখন ঘুমাইলাম জানি না, কতক্ষণ সময় গেছে, হয়তো 2 থেকে 3 ঘন্টা সময় অতিবাহিত হয়েছে। যাই বুঝলাম 3 ঘন্টা সময় ঘুমাইছ, কিন্তু তোমাকে আঘাত করি, তুমি কেন হাসো? বাচ্চা নামদার, আমি এই জন্য হাসি,
আমি মাত্র 3 ঘন্টা সময় এই বিছানায় ঘুমানোর কারণে যদি আমার এত গুলি পেটের আঘাত খাইতে হয়, চামড়ার আঘাত খাইতে হয়, আমি তো শুধু আপনার কথা স্মরণ করে আসি। আপনি এই বিছানায় এই বেডে কত বছর ধরে ঘুমাইতেছেন? আমি তো অনেক বছর ধরে বাচ্চাই করি, অনেক বছর ধরে এই বিছানার মধ্যে ঘুমাই। তো এই জন্য তো আমি হাসি। আমি মাত্র 3 ঘন্টা ঘুমাইলাম, 3 ঘন্টার বিনিময়ে যদি আমার এত মার খাওয়া লাগে, ও বাচ্চা তুমি কত বছর এই বিছানায় ঘুমাইছো, না জানি আল্লাহ তোমারে কত বিনাশ দিব। কারণ তুমি তো আল্লাহরে ভুলে গেছো, তুমি তো আল্লাহরে ভুলে গেছো, আল্লাহর পাকাভুক্ত মুসলমান বান্দা হতে পারো নাই। আমি যদি 3 ঘন্টার কারণে এত মার খাই, তুমি এত বছর এখানে ঘুমাইছো, আল্লাহকে ভুলে ঘুমাইছো, না জানি তোমার কত মার খাওয়া লাগবে। বাচ্চার অন্তর চক্ষু খুলে গেছে, হায় বাহির এই কথা থেকে আমাকে শিক্ষা নেওয়া দরকার। আমি তো কাফের হয়ে গেছি, আল্লাহকে ভুলে গেছি। একখানা আয়াত আমি তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ও বান্দারা, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমার শুকরিয়া আদায় করতে থাকো, আমি তোমাদের নিয়ামতের শুকরিয়াকে আরো বাড়ায় দেব। একখানা হাদিসে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ নবী ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন বুদিয়া বিল হারাম। ও দুনিয়ার মানুষ, ভালো করে শুনে নাও, তোমাদের এই আমলের কারণে তোমরা যে হারাম পরিবক্ষণ করতেছো, হারাম উপার্জন করতেছো, এই হারাম উপার্জন করে যে শরীরটা লালিত পালিত করতেছো, এই শরীর নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আজকের এই আয়াত আর এই হাদিসের কিছুটা বললাম, কথা বলে শেষ করা যাবে না। একটার পরে একটা হাদিস আসবে, কোরআনের আয়াত আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমি এটাই বুঝাইতে চাইছিলাম যে আমরা আল্লাহকে ভুলে গেছি, নবীকে ভুলে গেছি। একটা মরা খেজুর গাছ নবীর বিরহে কাটে, আর আমরা তার উম্মত, তার সমাধি ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবো না। আমাদের অন্তরে একবারও নবীর জন্য কাঁদতো না। নবী এত কষ্ট করে আদর্শ রাইখা গেছে, এই আদর্শ আমরা শক্ত করে ধরে রাখতে পারতেছি না। আল্লাহ তাআলা আমাদের ঈমানে আমল বরকত দান করেন। আল্লাহ তাআলা আমাদের খাঁটি মুসলমান বানায় দেন, খাঁটি উম্মত হিসেবে কবুল আর মঞ্জুর করেন। এবং শেষ নিঃশ্বাস যেদিন আমরা ছেড়ে দেব, আমাদের শেষ কথার যেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা